ফকির আমার কাছে দুটো চাল চাইতো, বাবা দুটো ভিক্ষে দেবে। তিন রকম হতে পারে। আমি একরকম ফকির সাহেবের মাথায় হাত বুলিয়ে বললাম, বাবা আজকে আমার দেওয়ার মতো কিছু নেই, ক্ষমা করো। ফকির সাহেব বিদায় নিলেন। দ্বিতীয় নম্বর আর একটা ব্যবহার করতে পারি, এক মুঠো চাল নিয়ে ফকির সাহেবের ঝোলাই দিয়ে বললাম, যাও আমার জন্য একটু দোয়া করো। ফকির সাহেব বিদায় নিলেন। তিন নম্বর আর একটা হতে পারে, ওই বালি চেলে প্লাস্টার করা হয়, যেগুলো বাদ যায়, কিছু তো বাদ যায়, মোটা মোটা এরকম গুঁড়ো গুঁড়ো পাথরটা, তো ওই মাল এক মুঠো এনে ফকির সাহেব বলবে, লাও চালির একটা ফাঁক করো। ও চালির প্যাকেট ফাঁক করলো, আমি এক মুঠো কাগজ দিয়ে দিলাম, যাও বাবা। বুঝতে পারেননি? তিনটে কাজ হতে পারে, না দিতে পারি, চাল দিতে পারি, অখাদ্য দিতে পারি। যদি আমি মোটে না দেই, ফকির কি বদদোয়া দেবে? বদদোয়া দেবে না। যদি এক মুঠো চাল দেই, দোয়া দেবে, আল্লাহর ভালো করো, এদের বালা মুসিবত দূর করো, আমার জন্য অনেক দোয়া করে দেবে। আর যদি কাঁকর দেই, বদদোয়াটা সে কি একটু হালকা পাতলা, মোটামুটি বেজম্মাদের শুরু হয়। ওইটা হলো ফকির যা গাল দেবে তার ভেতরে ওইটা হলো ছোটখাটো, আর ওর পরে যা দেবে সব কানে আঙুল দিয়ে। তাহলে একজন মানুষকে চাহনেওয়ালা সায়েল ব্যক্তিকে আমি তিন ভাবে বিদায় দিতে পারি। মাথায় হাত বুলিয়ে বলতে পারি, কিছু দেওয়ার নেই বাবা, ক্ষমা করো, এতে কেউ অসন্তুষ্ট হবে না। যতটা চেয়েছিল ততটা না দিতে পারলেও এক মুঠো চাল দিয়ে বলতে পারি, আমার জন্য দোয়া করো, পরে যেন বেশি দিতে পারি। কিন্তু যেটা চেয়েছে সেটা না দিয়ে যদি উল্টো অখাদ্য দেই, সেটা ফকির সাহেবের বদদোয়া লেগে যেতে পারে। তিনটে কাজ হতে পারে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আচ্ছা, আমার এই ফোনটা না বিরাট বেহায়া, এই অস করছে তো হঠাৎ হয়তো ক্যার ক্যার করে বেজে উঠতে পারে। এখন ফোন বেজে ওঠা মানে, রিংটোন মানে কি বলতে চাচ্ছে ফোনটা? কার কেরাম বুদ্ধি দেখি। ফোনের রিংটোন বেজে উঠেছে, তার মানে টাকা দরকার মিটিতে চেয়েছে, কোন কুকুরি টুকুরি নাকি মানুষ মানুষ। তাহলে ফোনের রিংটোন বাজা মানে পৃথিবীর কোন না কোন জায়গা থেকে কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। তবে সেটা তার প্রয়োজনে হতে পারে, সেটা আমার প্রয়োজনে হতে পারে, বিপদ আপদের দুঃসংবাদ হতে পারে, আনন্দের সুসংবাদ হতে পারে, দেনার জন্য হতে পারে, পাওনা মেটার জন্য হতে পারে। যেমন কিছু লোক দেনানে দেয় না, তেমন এমনও তো দুটো লোক আছে সমাজে যারা ফোন করে উপজে বলে, ভাই কোথায় আছেন, টাকাটা নিয়ে যাবো। লাখে একটা হলেও তো ভালো মানুষ এখন আছে। তো ফোন করা মানে, ফোনের রিংটোনটা বেজে ওঠা মানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, সেটা কাছের হতে পারে, দূরের হতে পারে, দেশের হতে পারে, বিদেশের হতে পারে, কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। তো ফোনটা ধরে কানে দিলাম। কখনো ফোন ধরে আমার প্রয়োজন মেটে, কখনো ফোন ধরে পরের প্রয়োজন মেটে। আচ্ছা, ফোন বেজে ওঠা মানেই যদি এইটা হয় যে পৃথিবীর কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। মসজিদের মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন যখন আজানের রিংটোনটা বাজায়, এই আওয়াজটা কানে গেলে মুসলমানের কি ভাবা উচিত? কি জানা যায় নাকি? নামাজ পড়তে যেতে হবে। ফোনটা বেজে উঠলো, ভেবে নিলাম কেউ না কেউ কথা বলতে চায়। আজানটা বেজে উঠলো, তার মানে যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার উত্থান পতনের একমাত্র মালিক, আপনার ইজ্জত বেইজ্জতি যার হাতে নির্ভর করছে, আপনার হায়াত আর মউত যার উপরে নির্ভর করছে। ও বান্দা মনে রাখুন, যদিও একটু দুর্বল, হাদিসটা বর্ণনাকারী একটু দুর্বল, তবুও বলতে পারি আসসালাতু মিরাজুল মুমিনিন কিতাবে এসেছে, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সুযোগ। ফোনের রিংটোনটা বেজে উঠলো, আমি ধরে নিলাম পৃথিবী
পৃথিবীর কোন না কোন বান্দা আব্দুল মাতিনের সঙ্গে কথা বলতে চায়, মসজিদের মুয়াজ্জিন যখন আযানের রিংটোনটা আল্লাহর পক্ষ থেকে সময় মতো যখন বাজিয়ে দেন, ওই আওয়াজ আমার কানে যাওয়া মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঝঞ্ঝাট ঝামেলা থেকে টেনে নিয়ে আমার সঙ্গে আমার আল্লাহ কথা বলতে চান। পৃথিবীর মানুষ ফোন করলে যত যত্ন নিয়ে মানুষের ফোনটা রিসিভ করি, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আযানের রিংটোনটা বাজাবে, কত মুসলমান সমাজে তৈরি হয়েছে যারা ফোনের রিংটোনের তুলনায় আল্লাহর আযানের, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বেশি পাগল হয়ে ছুটবে। যত মুসলমান মোবাইলের আওয়াজ রিসিভ করে তার 100 ভাগের 10 ভাগ মুসলমান তো আল্লাহর সঙ্গে কথা বলতে তারা রাজি না। আপনি হিসাব করুন, মসজিদে যখন ফজরে ডাকা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মুসলমানদের দেখলে মনে হবে মুয়াজ্জিন মাইকটা খুলে দাও, একটা কথা বলি। তাহলে কি বলবা? হলো আযানটা কালিতে ঘুরিয়ে দেবা, আন নাওমু খায়রুম মিনাস সালাত, আন নাওমু খায়রুম মিনাস সালাত। কারণ মুয়াজ্জিন ও গান্ডু এতদিন ধরে বোঝাতেই পারল না যে সালাত খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। তা তুই যখন ভাই বোঝাতেই পারলি না, দেশের লোক যেটা চায় ঘুরিয়ে মার। আজকে তা জানে বল আসসালাতু খায়রুম মিনান নাওমির জায়গায় আন-নাওমু খায়রুম মিনাস সালাত। নামাজের চাইতে ঘুম অনেক ভালো, ঘুরিয়ে মার। এখন মসজিদে আজান হলো, বুড়ো মানুষটা পা ভেঙে গেছে, খুব আওয়াও করে বললো ফকির সাহেব কিছু দিতে পারলাম না। মুয়াজ্জিন ডাকলি তুই, কিন্তু আমাদের জাতি পারলাম না, আল্লাহর রাস্তায় ক্ষমা করিস। তার মানে ফকিরের ঝোলায় কিছু দিতে পারিনি, নেই তার কি দেবো। তা ঠিক আছে, হেঁটে হেঁটে জমাতে এলুম, মানে যে ভিখারি সোনা ভিক্ষে দিলে ভালো হতো, সোনা না দিতে পারলে অন্তত আলো চালে 1 মুঠো দিয়েছি। ফকির সাহেব আমি গরিব গ্রুপ মানুষ, যা দিছি সন্তুষ্ট হয়ে নিও। কিন্তু মুসলমানের যে বাচ্চাগুলো এদিকে মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, ওরা তখন 18 হইবার বললো 19, গোলাম আলী ডবল, ফের হইবার বললাম আমার ডবল। কি হচ্ছে খালু? কি কি লজ্জায় ভাসিরির নাম ধরা যাচ্ছে না। কি বলে না, যে নামারটা ভঙ্গি দেখাচ্ছে মনে হচ্ছে সব জিবরাইল ফেরেশতা রে সমুদ্রা কেউ জানে না, শুধু আমি একা জানি। এখনো শীতুলিয়া মমিনপুর ঘুরলে অন্তত 7খানি প্যাকেট তাস পাওয়া যাবে। কলবেরে তাস খেলে না মুসলমান না কাওরায়? আজান শুনে কেউ জমাতে আসতে পারিনি, বাড়ি পড়েছে। মন্দের ভালো যে ফকিরের ঝোলায় ভিক্ষে দিতে পারিনি, কিন্তু হাত পা ডলে একটু ফকিরকে সন্তুষ্ট করে দিয়েছে। আজান শুনে মসজিদে নামাজ পড়লেও খুবই ভালো, সোনার চাল দিলে ভালো হতো, সেটা পারিনি। আতপ চালটা অন্তত দেশে ফকির রেখেছে। আর বেঈমান বিশ্বাসঘাতক তো তারাই যারা ফকিরের ঝোলায় চাল দিতে না পারলেও সারা বেঈমান বিশ্বাসঘাতক কাঁকড় দিয়ে তার চালগুলো খাওয়ার অযোগ্য করে দিয়েছে। তুই মুসলমানের বাচ্চা নামাজে যদি জমাতে না আসতে পারিস, কোন লজ্জায় নির্লজ্জ বেহায়াস মতো জামাত কাজা করে আজানের সময় তুই তাস খেলিস? এরা কি ফকিরের চালের প্যাকেটে কাঁকড় দেয়নি? জি জি না, তাকে তুই দিস নে ভাই, কাঁকড় দিতে যাচ্ছিস কেন? জামাতে যদি নামাজটা নাও পড়তে পারিস অন্তত বাড়ি তো পড়। এরা নামাজ তো পড়বে না, উল্টে নামাজে যে টাইমটা আল্লাহকে ডাকা উচিত সেই টাইমটা আল্লাহকে না ডেকে ফকিরের চালে 1 মুঠো কাঁকড় মিশিয়ে চরম বেঈমানি আর কুফরি কাজ করবে।